আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হলো দাজ্জালের ঘটনা, যা হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, হাদিসটি বর্ণনা করছেন নাওয়াস ইবনে সামান। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাজ্জালা ফাকালা ইয়াখরুজ ওয়া আনা ফিকুম ফানা হাজিজুহু দুনাকুম। নাওয়াস ইবনে সামান বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করতে গিয়ে বলেন, যদি দাজ্জাল তোমাদের সম্মুখে উপস্থিত হয় আর আমি যদি ওই সময়ে উপস্থিত থাকি, তাহলে তোমাদের মধ্যখান থেকে দাজ্জালের সহিত দলিল প্রমাণে আমি বিজয়ী হব। ওয়া ইয়াখরুজ ওয়ালাস্তু ফিকুম ফামরুন হাজিজুদ নাফসিহি। আর দাজ্জালের যদি আবির্ভাব হয় আর আমি ওই সময়ে যদি অনুপস্থিত থাকি আমার অবর্তমানে, তাহলে তোমরা কি করবে? তোমরা দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবে কোরআন সুন্নাত দিয়ে। আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিমিন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য যথেষ্ট হবেন আমার অবর্তমানে, আমার পরিবর্তে। আল্লাহ তোমাদের জন্য সহায়ক হবেন, তা তোমরা করিও। এ কথা আল্লাহর নবী বললেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে রাসূল বললেন, দাজ্জাল কেমন দেখতে হবে, কেমন মানের হবে, তার গঠনগত কেমন হবে? রাসূল বলেন, ইন্নাহু শাবুন কাতাতুন আইনুহু তাফিয়াতুন। দাজ্জাল যে হবে শাবুন, একজন তরুতাজা যুবক, সুঠাম দেহের হবে, কাতাতুন, তার চুলগুলো হবে কোঁকড়ানো কোঁকড়ানো, ভাঁজ ভাঁজ তার চুল হবে। ও আইনুহু তাফিয়াতুন, তার চোখগুলি ফুলা বিশিষ্ট মনে হবে। মানে ইনাব বলা হয় আঙ্গুর, আঙ্গুর যেমন পরস্পর যেমন ডাগুর ডুগুর, ঠিক ওই রকম ভাবে ও আইনুহু তাফিয়াতুন, তার চোখগুলি আঙ্গুরের মতন ফুলা বিশিষ্ট হবে, যা তোমরা বুঝতে পারবে দাজ্জাল। রাসূল বলছেন, কাআন্নী উশাব্বিহুহু বিআবদুল উজ্জা ইবনে কাতানিন। আমি আব্দুল উজ্জা ইবনে কাতান, একজন ইয়াহুদি, সেই ইহুদির সঙ্গে দাজ্জালের তুলনা করতে পারি। এ কথা আল্লাহর নবী বললেন। এরপরে রাসূল বলছেন, ফামান আদরাকা মিনকুম, তোমাদের মধ্য হতে কেউ যদি দাজ্জালকে সেই সময়ে পেয়ে যায়, ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফে, সে যেন সূরা কাহফের শুরুর আয়াতগুলি পাঠ করে। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনাতে এইরকম ভাবে এসেছে, ফালিয়াকরা আলাইহি বিফাওয়াতিহি সূরাতুল কাহফে, সে যেন সূরা কাহফের প্রথমাংশ পাঠ করে। সূরা কাহফের প্রথমাংশ বলতে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সলিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এইগুলি হচ্ছে সূরা কাহফের শুরুর আয়াত বা প্রথমাংশ।
রাসূল বলছেন সে যেন এই আয়াতগুলি পাঠ করে। কেন, কি লাভ হবে আয়াতগুলি পাঠ করলে? রাসূল বলছেন ফাইন্নাহা জাওয়ারিকুম মিন ফিতনাতিহি, তাহলে তোমাদেরকে ওই আয়াতের কারণেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষা করবেন। ইন্নাহু খারিজুন খুল্লাতান বাইনা শাম ওয়াল ইরাকে, দাজ্জাল যখন আসবে তোমাদের কাছে তখন ইরাক আর শামের মধ্যখান থেকে আসবে, মাঝখান থেকে, যেটাকে শাম বলতে সিরিয়া বলা হয়। এই সিরিয়া আর ইরাকের মধ্যখান থেকে সে বাহির হবে, তার আবির্ভাব ঘটবে। ফাসির ইয়ামিনান ওয়া আসিন শিমালান, তার ডানে আর তার বামে কিছু অঞ্চল থাকবে যেইগুলি ধ্বংসাত্মক ফাসাদ সৃষ্টি করবে দাজ্জাল। ওই অঞ্চলগুলিকে ধ্বংস করতে করতে, ফাসাদ সৃষ্টি করতে করতে দাজ্জাল আসবে শাম এবং ইরাকের মধ্যখান থেকে যখন বাহির হবে, সেই সময়ের কথা রাসূল বলছেন। ইয়া ইবাদাল্লাহ, আল্লাহ রাসূল বলেন হে আল্লাহর বান্দা, ফাসবুতু, তোমরা ঈমান আকীদায় দ্বীনের উপরে ওই সময় অটল থাকিও। তোমরা দিন থেকে, ঈমান থেকে সরে যেও না, আকীদা থেকে দূরে সরে যেও না, এ কথা আল্লাহর নবী বললেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন নওয়াস ইবনে সামান বলছেন আমরা কতগুলি সাহাবায়ে কেরামগণ মিলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ওয়ামা লুবসুহু ফিল আরজে, হে আল্লাহর নবী আপনি যে দাজ্জালের কথা বলছেন, তো দাজ্জাল পৃথিবীতে কতদিন বসবাস করবে? কল, বিশ্বনবী বললেন আরবাউনা ইয়াওমান, সে 40টা দিন তোমাদের কাছে থাকবে। এই পৃথিবীতে কতদিন থাকবে? 40টা দিন থাকবে। ইয়াউমুন কা সানাতিন, ওই 40টা দিনের মধ্যে কারোর কাছে এইরকম মনে হবে যে যেন একটা বছর যায় না যায় না। ওয়ায়ামুন কা শাহরিন, কারোর কাছে মনে হবে যে যেন একটা মাস যাচ্ছে না যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে, এইরকম মনে হবে। ওয়ায়ামুন কা জুমাতিন, কারোর কাছে মনে হবে যে যেন একটা সপ্তাহ যাচ্ছে না যাচ্ছে, এইরকম মনে হবে। ওয়াসাইরু আইয়ামিহি কা আইয়ামিকুম, আর কারোর কাছে মনে হবে যে অন্যান্য দিন তোমরা যা অতিবাহিত করছো এই দিনের মতন মনে হবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম হে আল্লাহর নবী আপনি বলছেন একটা দিন হবে একটা বছর নেই, একটা দিন হবে একটা মাসের নাই, একটা দিন হবে একটা সপ্তাহের নাই, একটা দিন হবে অন্যান্য দিনের নাই। তো হুজুর ওই দিনের যে কথা আপনি বলছেন ফাজালিকাল ইয়াউম আল্লাযী কা সানাতিন, ওই দিনটা যে বছরের মতন বলছেন, আয়াকফিনা ফিহি সালাতু ইয়াউমিন, তাহলে কি আমাদের ওই দিনে একদিনের নামাজ কি যথেষ্ট হবে? একদিন নামাজ পড়লে কি আমরা এক বছরের নেকি পেয়ে যাব? একদিন নামাজ পড়লে কি আমরা একটা মাসের নেকি পাবো? একদিন সলাত আদায় করলে কি আমরা সপ্তাহের নেকি পেয়ে যাব? একদিন সলাত আদায় করলে অন্যান্য দিনের নেকি পেয়ে যাবে একবার পড়লে? হল বিশ্বনবী বললেন লা উকদিরুল্লাহু কদরাহু, না তা পাবে না, তবে প্রত্যেকটা দিনকে একটা পরিমাণ করে সলাত আদায় করতে হবে, তাহলে পাবে, এ কথা আল্লাহর নবী বললেন। বলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হুজুর যাক এসব জাগা, তো তাহলে যে কথাটি বলছিলাম ওমা ইসরাউহু ফিল আরজে, হুজুর তার চলাচলের গতি কেমন হবে পৃথিবীতে, সে কিভাবে চলবে, কিভাবে হাঁটাচলা করবে? অল বিশ্বনবী বললেন কাল গাইসিস্তাদ বারাতহুর রিহু, যেমন তোমরা আকাশে মেঘ দেখেছো, ওই মেঘের পিছনে যে প্রবল বায়ু থাকে, ওই বায়ুটা যেমন মেঘকে দ্রুত গতিতে পরিচালনা করে, ঠিক তদ্রূপ দাজ্জাল সেই মেঘের ন্যায় পৃথিবীতে দ্রুত গতিতে বিচরণ করবে। কখনো এই প্রান্তে দেখবে, আবার কখনো ওই প্রান্তে দেখবে, আবার কখনো ওই প্রান্তে থেকে আবার এই প্রান্তে, নিমিষের মধ্যে সে চলে আসবে।
অনায়াসে চলে আসবে, এইরকম তার চলাচল থাকবে, এই চলাচলের গতি থাকবে। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ফায়াতি আলাল কওমে, দাজ্জাল এবার একটা কওমের নিকটে আসবে, একটা গোত্রের নিকটে আসবে দাজ্জাল। আসার পরে ফায়াদউহুম, সে তাদেরকে বলবে যে আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের খোদা, এ কথা দাজ্জাল বলবে। ফায়ুমিনুনা বিহি, তখন সেই গোত্রের লোকেরা, সেই কওমেরা তাকে নির্দ্বিধায় আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহ বলে দাজ্জালকে মেনে নিবে। দাজ্জালকে যখন আল্লাহ বলে মেনে নিবে, আল্লাহ বলে স্বীকার করবে, তখন দাজ্জাল তাদের কাছে কেরামতি দেখাতে চাইবে। কি? আসমানকে বলবে, হে আসমান, তুমি পানি বর্ষণ করো, পানি দাও। ফাতুম তিরুল আরদা, আসমান থেকে মুষলধারা বৃষ্টি বর্ষণ হতে থাকবে, যা তাদের সেই চারণভূমি যেগুলি থাকবে তাদের সেই জমিনে এমনভাবে ফলমূল, ফসল ফলাদি, ঘাস উৎপন্ন হবে যা কল্পনার বাইরে। অত্যাধিকভাবে ফসল ফলবে, ঘাস ফসলাদি তা জন্মগ্রহণ করবে, এগুলি ঘটবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে আল্লাহর নবী বলছেন, ফাতারুহু আলাইহিম সারিহাতুহুম আতওয়ালু মা কানাত জুরান ওয়াসবাগু জুরআন ওয়া আমাদাহু খাওয়াসির। ওই লোকেরা যা তারা ইতিপূর্বে সেই ঘাস ফসল ফলাদি পায়নি, তাদের গৃহপালিত পশুগুলি নিয়ে যাবে ডাকিয়ে, সেখানে চারণভূমিতে ওই গবাদি পশুগুলিকে খাওয়াবে। গবাদি পশুগুলি এমনভাবে খাবে যা তারা পেট ভর্তি করে, তাদের উলানে পালানে দুধ ভর্তি করে, মাজা টানতে টানতে তারা সন্ধ্যার সময় বাসায় ফিরবে, যা ইতিপূর্বে যা পায়নি। সুবহানাল্লাহ। তারা না খেয়ে খেয়ে দুর্বল ছিল, আর যখন তারা এইগুলি পাবে তখন তারা খেয়ে সতেজ হবে। এ কথা আল্লাহর নবী বলেন, এগুলি ঘটবে। এরপরে সুমাইয়াতিল কওম, দাজ্জাল আরেক দল কমের নিকটে আসবে। ফায়াদউহুম, তাদেরকে দাওয়াত দিবে যে আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের গড, প্রভু, আমি তোমাদের ঈশ্বর, যা কিছু তাদের কাছে বলবে। তখন সেই লোকেরা দাজ্জালকে কি বলবে? ফায়ারুদ্দুনা আলাইহি কাওলাহু, দাজ্জালের কথাকে তারা প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে। রাদ্দা ইয়ারুদ্দু মানে তার কথাকে পরিবর্তন করে দেওয়া, রদ করা। ফায়ারুদ্দুনা, ফিরিয়ে দেওয়া, মানে তার কথাকে তারা কি করবে? ফিরিয়ে দিবে। তার মানে দাজ্জালের কথাকে অস্বীকার করে বসবে। ফায়ানসারিফু আনহুম, তখন দাজ্জাল তাদের কাছ থেকে ফিরে চলে আসবে। ফায়ুসবিহুনা মুমহিলিনা লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, তখন তাদের উপরে বিরাট অভাব, অনটন, দারিদ্রতা নেমে আসবে। তাদের মাল, ধন, টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। এই শেষ হওয়ার পরেও এই লোকেরা কিন্তু দাজ্জালের কবলে পড়বে না, দাজ্জালের ফিতনায় পড়বে না। কেননা তারা জানতো যে মুখে শুনেছে দুনিয়াতে, তারা তখন তারা কারণ না কারণ মুখে শুনেছে যে দাজ্জাল যে হবে তার চোখ কানা হবে। মামসুহুল আইনা আলাইহা, তার চোখ কানা হবে, একটা চোখ কানা হবে। মামসুহুল আইনা আলাইহা জাফারাতুন গালিজাতুন, যে তার কপালে জাফারা মানে নখ পরিমাণ, নখ বিশিষ্ট, সেখানে মোটা চামড়াতে লেখা থাকবে বাইনা আইনাইহে কাফেরুন, কাফের বলে লেখা থাকবে। ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবুন ওয়া গায়রু কাতিবিন, প্রত্যেকটা মুমিন ব্যক্তি, শিক্ষিত অশিক্ষিত বকলম সবাই পড়তে পারবে যে এ কাফের। এই মামসুহুল আইনের ব্যাখ্যায় আল্লামা কান্দলাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দাজ্জাল হবে, তার
একটি চোখ দৃষ্টিবিহীন হবে, অপর চোখ ত্রুটিপূর্ণ হবে। এটা আল্লামা কান্দলাবী রাহিমাহুল্লাহ মামসুহুল আইনের ব্যাখ্যায় এ কথা বলে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, তাহলে তারা বুঝতে পারবে দাজ্জাল, তখন দাজ্জালের কথাকে অস্বীকার করবে, আল্লাহ বলে মানবে না। তখন দাজ্জাল সেখান থেকে চলে আসবে, তাদের উপরে বালা নেমে আসবে, তাদের যে ফসলাদি, তাদের যে টাকা পয়সা, মালামাল, ধনসম্পদ তার ধ্বংস হয়ে যাবে। এরপরেও কিন্তু তারা দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, ঠিক এতটুকু। এরপরে দাজ্জাল কি করবে? ওয়ামুরু বিল খারিবাতে, দাজ্জাল একটা অনাবাদ বিরান জায়গা দিয়ে সে অতিক্রম করবে, যেখানে জীবনে কোনোদিন ফসল ফলেনি, ঘাস ফলাদি জন্মগ্রহণ করেনি, সেই বিরান জায়গা দিয়ে দাজ্জাল কিন্তু যাবে। যাওয়ার সময় ফায়াকুলু লাহা, দাজ্জাল সেই বিরান জায়গা, সেই ভূমিকে লক্ষ্য করে বলবে, আখরিজি কানু যাকে, হে বিরান জায়গা, তোমার অভ্যন্তরে যে ধন সম্পদ আছে, হীরামণি মুক্তা কাঞ্চন জহর মতি মুঙ্গা যা আছে তা তুমি বাহির করে দাও। ফাতাত বাউহু কুনুজুহা কায়াসিবিন নাহালে, ওইগুলি দাজ্জালের পশ্চাতে, দাজ্জালের পিছনে পিছনে, দাজ্জালকে অনুসরণ করতে করতে সেইগুলি বাহির হবে আর হাঁটতে থাকবে। দাজ্জাল হাঁটবে আর দাজ্জালের পিছনে পিছনে সেগুলি চলতে থাকবে। এ কথা আল্লাহর নবী বলেন। এই দৃশ্যগুলি ঘটবে, এ কথা আল্লাহর নবী বলেন। এরপরে দাজ্জাল কি করবে? সুম্মাইয়াদউ রাজুলান মুমতালিয়ান শাবাবান, একজন তরুতাজা যুবককে ডেকে বলবে, হে যুবক, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তুমি আমার আনুগত্য করো। যুবক তখন কি করবে? যুবক তার কথাকে নাকচ করে দিবে, যুবক দাজ্জালকে আল্লাহ বলতে অস্বীকার করবে, যুবক দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করবে না। তখন দাজ্জাল প্রচন্ড রেগে যাবে। ফাইয়াজরিবুহু বিসাইফে, দাজ্জাল সেই যুবককে তরবারি দিয়ে গর্দান থেকে মুন্ডটা আলাদা করে দিবে রেগে গিয়ে। ফায়াকতাউহু জাজলাতাইনা রামিয়াতাল গারজে, এবার দাজ্জাল কি করবে? দেহটাকে একদিকে রাখবে, তার মুন্ডটা আরেক দিকে রাখবে, অতটা দূর। জাজলাতাইনে রামিয়াতাল গারজে, যে তীর, ধনুক থেকে তীরটা ছোড়ার সময় ওই তীরটা যত দূর যায় চোখের দৃষ্টির নাগালে তত দূর পর্যন্ত মুন্ডটাকে ওইখানে রাখবে, মাথাটা আর দেহটা একদিকে রাখবে, এইরকম ভাবে রেখে দিবে দাজ্জাল। সুম্মা ইয়াদউহু, এবার দাজ্জাল কি করবে? ওই মুন্ড দেহকে লক্ষ্য করে ডাক দিবে। ফায়ুকবিলু ওয়া ইয়াতাহাল্লালু ওয়াজহুহু ইয়াজহাক, তখন সেই মুন্ডটা গড়াতে গড়াতে এসে দেহে লেগে যাবে, ঘাড়ে বসে যাবে, স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে পড়বে যেমন ছিল পূর্বে। ইয়াজহাক, তখন দাজ্জাল অট্টহাসি হাসতে থাকবে, হা হা করে অট্টহাসি হাসতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এইরকম মুহূর্তে, মোমেন্টে, ফাবাইনামা হুয়া কাযালিকা ইয বা'আসাল্লাহু মাসিহা ইবনা মারইয়ামা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ থেকে প্রেরণ করবেন, যিনি মারিয়ামের পুত্র। মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, যা আল্লাহ পাঠাবেন ঈসা নবীকে, যা ইতিপূর্বে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল। সম্মানিত দিনী ভাই বোনেরা, ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদাই শারকিয়্যা দিমাশক বাইনা মাহজুদাতাইন ওয়াজিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবতরণ করবেন, তখন দামেস্কের পূর্ব প্রান্তের শ্বেত মিনারা হতে দুটি হলুদ বর্ণের পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফারেস্তার পাখায় বা কাঁধে হাত দিয়ে তিনি অবতরণ করবেন। বাইনা কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনে, দুইজন ফারেস্তার কাঁধে হাত দিয়ে তিনি অবতরণ করবেন। সেই সময় ইজা তারাসাহু কাতারা ওয়া ইজা রাফাআহু তাহাদ্দারা মিনহু মিসলু জুমালিন কালুলুয়ে,
যখন তিনি মাথাকে নিচের দিকে করবেন, ওই সময় তিনি হাউজ কাউসার পানিতে গোসল করে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে তিনি অবতরণ করবেন। যখন তিনি মাথাকে নিচের দিকে করবেন, তখন তার মাথা থেকে যেন টপ টপ করে ঘাম ঝরবে, একটার পর একটা ঘাম ঝরবে। ওয়াইজা রাফাআহু, যখন তিনি মাথাকে উপরের দিকে উঠাবেন, তাহাদ্দারা মিনহু মিসলু জুমালিন কাল্লুলুয়ে, যেমন মতি, স্বচ্ছ মতি, যেমন মালাকে কেটে দিলে, তার গিট কেটে দিলে যেমন একটার পর একটা ঝরতে থাকে, ওইরকম ভাবে মতির ন্যায়, স্বচ্ছ মতির ন্যায় একটার পর একটা ঝরতে থাকবে তার ওই ঘাম, মনে হবে যেন মতি ঝরছে তার মাথা থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তোমার কত কুদরত, যা ধারণার বাইরে। সম্মানিত দিনের ভাই ও বোনেরা, যেটা বলছিলাম, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াহিলু লিকাফিরিন ইয়াজিদু মির রিহি নাফসিহি ইল্লা মা তাওয়া নাফসুহু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন তার নিঃশ্বাস, তার যে শ্বাস, এই শ্বাসটা তার দৃষ্টির নাগাল পর্যন্ত যাবে। কোনো ব্যক্তি যে জীবিত থাকবে ওই সময় কাফের, তা থাকবে না। তার শ্বাস যতদূর পর্যন্ত যাবে, যারা সেই শ্বাস পাবে তারা সবাই মারা যাবে। যেমন বর্তমান দেখছি যে ইরান আর ইসরায়েলি যে যুদ্ধ হচ্ছে, ইরান যে মিসাইল ইসরায়েলকে মারছে, ইসরায়েল যে পাল্টা প্রতিঘাত করছে মিসাইল দিয়ে ইরানের উপর, যে চলছে এই যে মিসাইল, এই যে পরমাণু যে রয়েছে, পরমাণু যদি মারা হয়, কোনো জায়গাতে যদি ফেলা হয়, তো কয়েকশো কিলোমিটার পর্যন্ত মানুষ শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ঠিক ওই রকম ভাবে তার যে গন্ধ, তার যে বাষ্প, সেই বাষ্পতে শেষ হয়ে যাবে। তো বর্তমান এগুলি চলছে। তো রাসূল বলছেন যে ফালা ইয়াহিলু লিকাফিরিন ইয়াজিদু মির রিহি নাফসিহি ইল্লা মা তাওয়া নাফসুহু, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শ্বাস যে পাবে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে, কেউ জীবিত থাকবে এমনটা নয়, কাফের। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানতাহি হাইসু বানতাহি তারফুহু, যে তার দৃষ্টির নাগাল পর্যন্ত তার শ্বাস কি প্রতিফলিত হবে, ছড়াবে। তার দৃষ্টি যতদূর যাবে ততদূর তার শ্বাস ছড়াতে থাকবে। সুবহানাল্লাহ, কেউ বাকি থাকবে না। এরপরে ফায়াত লুবুহু, তিনি দাজ্জালকে খোঁজ করতে থাকবেন। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খুঁজতে থাকবেন। হাত্তা ইউদরিকা বিবাবিল লুদ্দিন, এরপরে দাজ্জালকে পাবেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের লুদ নামক দরজার কাছে দাজ্জালকে পাবেন। সেখানে পাওয়ার পরে ফায়াকতুলুহু, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ওখানে হত্যা করবেন, মেরে শেষ করবেন। এখন দাজ্জালের খেলা, দাজ্জালের যে ঘটনা শেষ হলো। এরপরে এবার ইয়াজুজ মাজুজদের কাহিনী, ঘটনা, যা হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরলাম, তা প্রথম পর্ব। এরপরে যেগুলি আলোচনা করব সেগুলি হবে দাজ্জালের দ্বিতীয় পর্ব বলে, যা আপনারা বিস্তারিত দেখবেন হাদিস থেকে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার, মানার এবং হাদিসের উপরে জ্ঞান চর্চা করার তৌফিক দান করেন। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন।